লাস্ট তুমি কতদিন আগে, কত বছর আগে সরিষা করছিলা? ধরো 15-16 বছর আগে এসেছি। 15-16 বছর আগে ছিল, মানে এই 15-16 বছরের পরে আবার নতুন ভাবে আবার নতুন চালু হয়েছে। এই জায়গায় ঘর দিয়েছেন এই কতদিন? ও তো ওই জায়গাতে আসছেন কেন? ভিতরে ছিলেন না ঘর? কোনো সমস্যা ছিল নাকি? না, ভিতরের পরের জায়গা না। মাঠ জুড়ে ছড়িয়ে থাকা সরিষা ফুল এবং কৃষকের ফসল তোলার ব্যস্ততা, প্রকৃতির ক্যানভাসে বিদায়ের সুর। উত্তরে হাওয়া তার তল্পিতল্পা গুছিয়ে নিচ্ছে, আর আমাদের চারপাশ থেকে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে কুয়াশা ভেজা প্রিয় শীতকাল। কিন্তু যাওয়ার আগে সে মাঠে রেখে গেছে তার শেষ উপহার, সোনালী সরিষার এক দিগন্ত জোড়া সমুদ্র। বাংলাদেশের 6টি ঋতুর এই যে আবর্তন, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় সময় হলো শীতের এই আসা আর যাওয়ার মুহূর্তটুকু। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি বসন্তের ঠিক দরজায়, যাকে আমরা বলি ঋতুসন্ধি। প্রকৃতিতে এখন এক অদ্ভুত দোলাচল। একদিকে সরিষার হলুদ হাসিতে এখনো লেগে আছে শীতের রেশ, অন্যদিকে ঝরঝরে রোদে দানা বেঁধেছে কৃষকের স্বপ্ন। মাঠের এক প্রান্তে তাকালে মনে হয় যেন হলুদ চাদর বিছানো, আর অন্য প্রান্তে চাদর গুছিয়ে কৃষক ব্যস্ত তার সোনার ফসল ঘরে তুলতে। তো নাইম, এই যে দেখলাম যে তোদের সরিষা ক্ষেত, তো এখানে টোটাল কতটুক জায়গায় সরিষা লাগানো হয়েছে? 1 বিঘা। 1 বিঘা। তো এটা কতদিন আগে বোনানো হয়েছিল সরিষা? 40 দিন হয়েছে। 40 দিন, মানে 40 দিনের ভিতরে পুরা পরিপক্ক হয়ে গেছে। 40 দিনের ভিতরে এই সরিষা উঠছে। তো এখানে আনুমানিক 1 বিঘায় কেমন সরিষা হইতে পারে? 1 বিঘায় 1 মণ থাকে। 1 বিঘা 1 মণ। সরিষা ভালো হইলে 1.5 মণ এরকম। আর 1 মণ থাকে। 1 মণ সরিষার বাজার মূল্য কেমন? কেজি হইলে 100 টাকা করে। 100 টাকা কেজি। তো এটা লাভজনক কেমন মোটামুটি? লাভ এটা আবার সরকারি ভাবে দেয়, তো মানে খরচ নাই। তাই? সারও দিয়ে দেয়, তো যেটা হয় ওইটাই লাভ। ও, তো তাহলে অনেক ভালো। সবকিছু দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, মানে টোটাল আর কি খরচটা আর কি সরকারি ভাবে করে তারা চালায়। চাষও দিয়ে চাষের টাকাও সরকারি ভাবে দেয়। হ্যাঁ, সবকিছু দেয়। ও, মানে টোটালি খালি এই যে সরিষাটা যে উঠানো, এই টাকাটা শুধু তোদের করতে হয় না? হ্যাঁ, যে কিষানের যে কয়টা যায়। হ্যাঁ। একটা সময় ছিল যখন আমাদের এই চেনা মাঠগুলো থেকে সরিষার সেই পরিচিত ঘ্রাণ ক্রমশ ফিকে হয়ে আসছিল। ঋতু আসতো, ঋতু যেত, কিন্তু দিগন্ত রেখায় হলুদের সেই মায়া আর চোখে পড়তো না। অনেকটা আড়ালেই যেন হারিয়ে গিয়েছিল আমাদের এলাকার সেই সোনালী ঐতিহ্য। তবে হারানো সেই স্মৃতিরা আজ আবার জীবন্ত হয়ে উঠেছে। সরকারি এই নতুন উদ্যোগ যেন এক সঞ্জীবনী সুধা, যার ছয় আমাদের মাঠে ধূসরতা কেটে গিয়ে আবার উকি দিচ্ছে হলদে সরিষার হাসি। আর ওই যে আপনার আগে তো সরিষা লাগাইতো অনেক আগে, তারপরে আবার মাছ দিয়ে তো সবকিছু অফ হয়ে গেছিল। এরপরে তো বাংলাদেশে আর কোনো সরিষা হয়নি, ছিল না। হ্যাঁ, আমাদের প্রায় শেষই হয়ে গেছিল, তেমন ছিল না। পরে আবার এর লেগে সরকারে ওই সরিষার মানে যত খরচ এটা সরকারি ভাবে দিয়ে এই সরিষাটা আবার শুরু করছে। ও, মানে এই উদ্যোগটা মানে সরকারি ভাবেই আর কি আবার নতুন চালু করছে আর কি বলা যায় না? তো এইটার মধ্যে এই গ্রামে এরকম সরকারি সহায়তা পাইছে, মানে তোরা ছাড়া কি আর কেউ পাইছে এরকম আছে? হ্যাঁ, জানা লাগাইছে সব ভেড়াই পায়, মানে অনেকেই পাই, যাদের ইচ্ছা আছে তাদেরই দেবে সরকারি ভাবে। হয় যে যা আছে আশপাশে দিয়ে সবই পাইছে, খালি আমরা তো লাগাইছি অল্প। হ্যাঁ, মানে এই যে আশেপাশে যা দেখলাম সরিষা, এগুলো সবাই কি সরকারি ভাবেই করছে না? সবাই। তো ভাই, এই যে আমাদের এলাকায় তো একসময় প্রায় সরিষার যে আবাদ, এটা প্রায় চলে গেছিল, তো এখন এই যে নতুন ভাবে যে আসছে, এটা তোমার কেমন লাগে? এটা ভালো লাগে।
এটা ভালো লাগে। এই যে সরকারের যে মহৎ একটা উদ্যোগ নতুন করিয়া যে কৃষিকাজে যে মানে অন্তত এগুলা যাতে বাংলাদেশ থেকে বিলুপ্ত না হয়, বন্ধ না হয়, এই যে কৃষিকাজের প্রতি যে সরকারের যে একটা ভালো উদ্যোগ, এটা তো অবশ্যই সরকারের প্রতি প্রশংসনীয় একটা থাকবে, তাই না? তো সেইটা তুমি একটু কও যে কেমন বিষয়টা, কেমন লাগে আর কি তোমার এটা বিষয়টা? আর কি আমার হিসেবে ভালো লাগতেছে। লাস্ট তুমি কতদিন আগে, কত বছর আগে সরিষা করছিলা? ধরো 15-16 বছর আগে সত্যি করছি। 15-16 বছর আগে ছিল, হ্যাঁ, মানে এই 15-16 বছরের পরে আবার নতুনভাবে আবার নতুন চালু হয়েছে। চালু হয়েছে। তো বললো যে 1 বিঘায় 1 মণের মতো সরিষা হবে। তো এটা কি এর চেয়ে কম হবে না বেশি হবে? এর চেয়ে বেশি হবে। বেশি হবে? হুম। ও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, 1 বিঘায় যে গতবার যে আমরা গেছি এতে তো প্রায় 1 বিঘায় 4-5 মণ। 1 বিঘে 4-5 মণ? হ্যাঁ, মস্ত হচ্ছে 4-5 মণ। ও তো মাশাআল্লাহ অনেক ভালো। অনেক ভালো হয়। হ্যাঁ, পুরা তো পুরা খরচটাই তো সরকার বহন করে, হ্যাঁ, হ্যাঁ, সেই হিসেবে তো অনেক ভালো না? হ্যাঁ। তো কাকা এই যে কাজ শুরু করছেন কয়টার দিকে? সকাল 9টায়। সকাল 9টায়? আর থাকবেন কয়টা পর্যন্ত? এই তো বিএল যে বদলা তো সন্ধ্যা পর্যন্তই থাকা লাগে। সকাল 9টা থেকে 5টা নাকি? না, সকাল 9টাটা 1টা পর্যন্ত, 1টা আবার 3টা আবার সন্ধ্যা পর্যন্ত। মানে হাজিরা ওটা হাজিরা কেমন হয়, মানে কয় ঘন্টায় কত টাকা পান? সকাল গোটায় দেয় 400, বিএল গোটায় 200। মানে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত হুম, এইটা হলো 400 টাকা। হুম। এরপরে কয়টা থেকে আবার শুরু করেন? 3টা। 3টা থেকে 4টা না 5টা? সন্ধ্যা। সন্ধ্যা পর্যন্ত। এটা 200 টাকা? হুম। হ্যাঁ। এটা নামাও সূর্য যায়। ও দিয়ে আগলা বাঁধছে। আটি শক্তভাবে না বাঁধলে এভাবেই ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। ধরো ধরো বাঁধিকা না। আরে ওই নবুজ করে এটা বুট মারা নিয়ে সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে, মাঠের তপ্ত রোদে আসে এক অদ্ভুত মায়াবী কোমলতা। এই পড়ন্ত বিকেলে সরিষা ক্ষেতের আইল ধরে মানুষের আনাগোনা বেড়ে যায়। এজন্য এক অলিখিত মিলন মেলা। কেউ আসে দিনের ক্লান্তি ভুলে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে, আবার কেউ আসে অবলা পশুদের চারণভূমিতে মুক্তি দিতে। তো আপনার ছাগল আছে কয়টা এনে? 5টা। তো এতগুলো ছাগল কার কার? তো প্রতিদিন কি মানে বিকেলে এনে নিয়ে আসেন নাকি? প্রায় দিন বিকেলে 5টা আছে ছাগল না? গরু নেই? তো যাবেন কখন আবার? বাড়ির দিন হ্যাঁ। এই তো একটু আসর আবেন তো এই মানে এতে ছাগলের পেট ভরবে? বাড়িতে এবার গাছ কাটিয়ে নিয়েছি না এই খাবে। তা তো ভালো। আচ্ছা এই কাকা আপনার এই যে ঘাস কাটেন এটা কি কিসের জন্য, গরু না ছাগল? গাভী। গাভী? হ্যাঁ, আচ্ছা গাভী কয়টা আছে? একটা গাভী এসে গত রাত্রে বাচ্চা দিছে। তো মাশাআল্লাহ ভালো।
বিকেলের মায়া যত ঘনীভূত হয়, মাঠের প্রাণ চাঞ্চল্য যেন ততই বাড়ে। সরিষার এই হলুদ সমুদ্রের কোল ঘেঁষেই প্রকৃতির আরেক দান, সবুজ সতেজ কলই শাক। মাঠের আইলে আইলে এখন চলে এক নীরব উৎসব। আমাদের চেনা এক গ্রাম্য চাচি, যার হাতের ছোঁয়ায় মাটির টান মিশে আছে বছরের পর বছর। তিনি পরম মমতায় বেছে নিচ্ছেন মাঠের সেই টাটকা শাক। আজকের এই সোনালী বিকেলটা আরও একটু বেশি রঙিন হয়ে উঠল সোহাগ ভাইয়ের উপস্থিতিতে। তিনি কেবল আমার সাথে মাঠের রূপ দেখতেই আসেননি, মনে এক আকাশ শখ পুষে রেখেছেন। নিজের হাতে সরিষার সেই কচি সতেজ শাক তুলবেন। প্রতিদিনের গতানুগতিক ব্যস্ততা পেছনে ফেলে মাটির এই অকৃত্রিম টানে তিনি আজ সরিষার সারিতে পরম যত্নে নিপুণ আঙুলের ডগায় তিনি বেছে নিচ্ছেন সবুজ পাতাগুলো। সূর্যটা যখন দিগন্তের ওপারে মুখ লুকায়, মাঠের এই মায়াবী হলুদ চাদরে নামে গোধূলির ছায়া। আমাদের এই ছোট সফরের ইতি টানার সময় হয়ে এসেছে। সোহাগ ভাইয়ের শখের ছোঁয়া আর মাঠ জুড়ে সেই হারানো সরিষার ঘ্রাণ, সব মিলিয়ে আজকের বিকালটা যেন এক স্মৃতির কোলাজ। ঋতু আসে, ঋতু যায়, শীতের বিদায় বেলায় প্রকৃতি যেমন নিজেকে নতুন করে সাজায়, আমাদেরও জীবনটা হয়তো ঠিক তেমনই। কখনো শূন্যতা, আবার কখনো সরকারি এই উদ্যোগের মতো নতুন কোনো আশার আলো। মাঠ থেকে আমরা বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি এক মুঠো সতেজতা আর মাটির অকৃত্রিম ভালোবাসা। সরিষার এই সোনালি হাসি অটুট থাকুক প্রতিটি কৃষকের আঙিনায়, আর আমাদের বাংলার মাঠগুলো চিরকাল এভাবেই সেজে থাকুক নতুনের আবাহনে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে প্রকৃতির অন্য কোনো রূপে, অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।